নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের চাটনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কামরাঙার চাটনি। এখানে আমি বেশ কিছুটা কামরাঙা নিয়ে নিয়েছি। কামরাঙাগুলো খুব ভালো করে এইভাবে শিরাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে কেটে বাদ দিয়ে তারপর পেছনের আর সামনের অংশ একটু করে কেটে বাদ দিয়ে চাটনিটা বানাতে হবে। আপনারা এইভাবে অবশ্যই কামরাঙাগুলো পরিষ্কার করে কেটে নেবেন। বটি বা ছুরির সাহায্যে হলেও একটু এইভাবে ঘষে কেটে নিয়ে তারপরে কামরাঙাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এই চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও অবশ্যই বানাবেন। ভাত খাওয়ার শেষ পাতে যদি এই চাটনিটা থাকে দেখবেন মনটা ভরে যাবে। আমাদের বাড়িতে এই চাটনিটা প্রায়ই করি। যখনই এরকম কামরাঙা মিষ্টি মিষ্টি কামরাঙা থাকে তখনই আমরা এই চাটনিটা বানাই। অনেকেই কামরাঙার চাটনি ভালো করে বানাতে পারে না বা খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে একবার যদি বানান দেখবেন খেতে খুবই ভালো লাগে, আবার বানাতে ইচ্ছা করছে। সমস্ত কামরাঙাটা এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর ফিরে আসছি। কামরাঙাটা কাটা হয়ে গেছে। এবার এই কামরাঙাগুলো আমি পাশে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নেব, তারপর রেসিপিতে আসছি। এবার আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি। অল্প একটু নিয়েছি সর্ষের তেল, হলুদ বাটা নিয়েছি, একটু লবণ নিয়েছি, আর নিয়েছি গুড়। আর ভাজা মশলার জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন খুব ভালো করে শুকনো কড়ায় নাড়াচাড়া করে ভেজে নেব। যেন পুড়িয়ে গেলে হবে না, এমন ভাজতে হবে যে মচমচে হবে, একটা সুগন্ধ বেরোবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার ওটা নামিয়ে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াতে 1 চামচ তেল দিয়ে দিলাম, তাতে আমি 1/2 চামচের মতন দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কেটে রাখা কামরাঙাটা দিয়ে দেব। আর কামরাঙাটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, না হলে জল বেরোবে ওর থেকে। কামরাঙাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ আর 1/2 চামচ দিলাম লবণ। হলুদটা আমি বাটা হলুদ ব্যবহার করেছি। হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা ইচ্ছে হলে কামরাঙাটা আগেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে মশলা দিয়ে তারপরেই এটা সেদ্ধ করছি। এইভাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে চিনি বা গুড় মেশাবেন। আগে যদি চিনি বা গুড়টা দিয়ে দেন সেক্ষেত্রে কামরাঙাগুলো সেদ্ধও হবে না আর শক্ত থেকে যাবে, ভালো লাগবে না। 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন একটু সেদ্ধ হয়ে গেলে এরকম একটা ট্রান্সপারেন্ট মতন একটা এদিক ওদিক দেখা যাবে, সেই অবস্থায় বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে একটু দেখে নেবেন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গুড়টা মিশিয়ে দিলাম। আমি এখানে ভেলি গুড় ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে চিনি দিয়েও করতে পারেন কিংবা আখের গুড় দিয়েও করতে পারেন। পরিমাণটা বুঝে দেবেন, যেরকম টক মিষ্টি হবে সেই অনুপাতে আপনারা গুড়টা দেবেন। এই কামরাঙাগুলো খুব মিষ্টি ছিল বলে আমি খুব বেশি পরিমাণ এতে গুড় ব্যবহার করিনি। গুড়টা দিয়ে এতে ভালো করে আমি মিশিয়ে নিয়ে মিনিট 5-7 আরও ফুটিয়ে নেব, যাতে গুড়টা গলে গিয়ে সমানভাবে মিশে যায় কামরাঙার মধ্যে আর চাটনিটা একটু ঘন ঘন হয়ে যায়। এভাবে ভালো করে নাড়াচাড়া করে আরও 5-7 মিনিট আমি এটা ফুটিয়ে ঘন করে নেব। 5 মিনিট পরে তারপরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে আর গুড়টাও খুব ভালোভাবে গলে গিয়ে সমানভাবে মিশে গেছে। দেখুন কত সুন্দর চাটনিটা ঘন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। ভাজা মশলাটা যেরকম পরিমাণ হবে সেই অনুপাতে দেবেন, খুব বেশি পরিমাণ দেবেন না। এবার এটা আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। চাটনি অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। এই চাটনিটা আপনারা ফ্রিজে রেখে দিয়ে মোটামুটি 1 সপ্তাহ ধরে খেতে পারবেন, যেহেতু চাটনিতে প্রচুর পরিমাণে গুড়ও দেওয়া হয়েছে। গুড়ের জন্য চাটনিটা অনেক ভালোও থাকে। আর বাইরে রাখলে এটা 2 দিন পর্যন্ত ভালো থাকবে। এই চাটনিটা আপনারা অবশ্যই বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।